অনেকদিন আগের কথা। এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই জামাল ছিল অনেক ধনী। তার অনেক টাকা ছিল, কোনো কিছুর অভাব ছিল না তার। কিন্তু অন্যদিকে তার ছোট ভাই কামাল ছিল অনেক গরিব। কামাল তার বউ বাচ্চার মুখে ঠিকমতো খাবার তুলে দিতেই হিমশিম খেত। একবার কামালের ঘরে 2 দিন যাবৎ খাবার ছিল না। কামাল কোনো কাজের সন্ধানও পেল না। তাই সে কিছু টাকা ধার নেয়ার জন্য তার বড় ভাই জামালের কাছে গেল। জামাল তার ছোট ভাই কামালকে দেখে মুখ বিষ করে ফেলল। কামাল কিছু টাকা ধার চাওয়ার সাথে সাথে জামাল বলে উঠল, আমার কাছে কোনো টাকা নেই, আমি কিভাবে টাকা ধার দিব? আমি কি টাকার গাছ লাগিয়েছি? বড় ভাইয়ের কাছ থেকে এমন কথা শুনে কামাল কষ্ট পেল আর বাড়ির পথে রওনা দিল। সে বাড়ি ফিরে যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য একটি বটগাছের নিচে বসল। কামাল বসে বসে কান্না শুরু করলো। ঘরে কোনো খাবার নেই, তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে সে কি বলবে? বটগাছে বসে থাকা টিংকুজিন তার কষ্ট দেখে আর বসে থাকতে পারল না। টিংকুজিন তাদের রাজত্ব থেকে একটি অদৃশ্য জাদুর বাক্স নিয়ে আসলো। সেই জাদুর বাক্স নিয়ে কামালের কাছে গিয়ে বলল, এই ধর, তোকে আমি অদৃশ্য জাদুর বাক্স দিলাম। তুই এই বাক্সের কাছে যা চাইবি তাই পাবি। এই বাক্সটি শুধু তুই দেখতে পারবি, অন্য কেউ দেখতে পারবে না। এর ফলে কেউ তোর বাক্স চুরি করতে পারবে না। একটা কথা মাথায় রাখবি, বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করে বড় লোক হয়ে গেলে তুই গ্রামের সবার চোখে সন্দেহের কাঁটা হয়ে যাবি। গ্রামের সবাই তোদের উপর আক্রমণ করবে, তখন তুই তোর পরিবার সহ সবকিছু হারাবি। কামাল অনেক খুশি হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কামাল কিছু বলার আগেই টিংকুজিন সেখান থেকে চলে গেল। কামাল তাড়াতাড়ি জাদুর বাক্স নিয়ে বাড়ি ফিরে আসলো। এরপর কামাল লোভে না পড়ে বাক্স থেকে অল্প অল্প করে টাকা নিত। এভাবে সে নতুন নতুন জমি কিনে এবং অনেক ধরনের ব্যবসা শুরু করে দেয়। এরপর সে আস্তে আস্তে বড়লোক হয়ে যায়। ধীরে ধীরে বড়লোক হওয়ার জন্য গ্রামের কেউ কামালকে সন্দেহ করল না। এরপর কামাল ও তার পরিবারকে কখনো অভাবে পড়তে হয়নি। এমন আরো গল্পের জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের গল্প ভান্ডারের সাথে যুক্ত হয়ে থাকো।